আমরা ভগবান ঋষভদেবের জীবনী আলোচনা করছি। তিনি ছিলেন প্রথম রাজা, প্রথম তীর্থঙ্কর, মানব সভ্যতার প্রথম স্থপতি এবং ধর্মের প্রথম প্রবর্তক। আমরা এর আগে দেখেছি যে ঋষভদেব তপস্যা করার পর পারনা করার জন্য বেরিয়েছিলেন। তারপরে 6 মাস ধরে ঘুরতে ঘুরতে উনি কোথাও আহার পাননি, কেননা সেই সময়কার লোকেরা আহার কিভাবে দান করতে হয় একজন মুনিকে সেটা জানতেন না। তো তারপরে হস্তিনানগরে যখন পৌঁছালেন তখন সেখানে রাজা শ্রেয়াংশ এবং সোমপ্রভ, তো এরা স্বপ্ন দেখেছিলেন পৌঁছানোর আগে। ঋষভদেবের পৌঁছানোর পূর্বাভাস তারা পেয়েছিলেন। তারপর আমরা দেখেছি যে আখের রস দিয়ে নবধা ভক্তি সহকারে রাজা শ্রেয়াংশ ঋষভদেবকে ইক্ষুরস দিয়ে পারনা করিয়েছিলেন এবং সেই তখন থেকে দান ধর্মের প্রচলন শুরু হলো। দেবতারা অনুমোদন করলেন এবং তিনি আমাদের রাজা শ্রেয়াংশ তিনি দান তীর্থঙ্কর হিসেবে অভিহিত হলেন। তো ভগবান ঋষভদেব যখন পারনা করে চলে গেলেন তপস্যা বৃদ্ধির জন্য, পুনরায় বনে চলে গেলেন, তখন দেবতারা অভিষেক করে দান তীর্থঙ্কর রাজা শ্রেয়াংশের পুজো করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবতারা রাজা শ্রেয়াংশের পুজো করছে তার রাজসভায় এসে। অতীতের পূর্বজন্মের ঘটনাগুলি স্মরণ করে রাজা শ্রেয়াংশ যে দানরূপী ধর্মের অনুশীলন করেছিলেন সেটির দান ফল প্রত্যক্ষভাবে দেখার পর ভরত প্রভৃতি রাজারা তা গভীর শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করলেন। দেখুন, আমরা অনেক সময় দান করি, তো দান করারও কিছু পদ্ধতি আছে। আমার যদি কায়, মন এবং বাক্য শুদ্ধ না হয়, আমি যদি অন্তর থেকে একেবারেই কোনো কিছুর কামনা না রেখে দান যদি না করি, সেই দান হিসেবে কতটা পদবাচ্য হবে সেটা সন্দেহের বিষয়। তো রাজা শ্রেয়াংশ যে নবধা ভক্তি সহকারে তিনি আহার দান করেছিলেন ভগবান ঋষভদেবকে, সেই নবধা ভক্তির 9টা অঙ্গ রয়েছে। আমরা যদি দানের মাধ্যমে পুণ্য অর্জন করতে চাই, যেটা আগের ভিডিওতে আমরা জেনেছি যে দান তো প্রথমে আমাদেরকে স্বর্গসুখ দেয়, তারপরে আমাদের মোক্ষের অধিকারী করে, আমাদেরকে মোক্ষ লাভে সহায়তা করে। তো সেই দান করে যদি পুণ্য আমরা অর্জন করতে চাই, তাহলে 9টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে, যাকে দান করব সেই অতিথিকে সম্মান দিয়ে অভ্যর্থনা করা। দ্বিতীয়, তাকে উচ্চ আসনে বসানো। তৃতীয়, তার পা ধৌত করা, পা ধুয়ে দেয়া। আর যিনি দান দেবেন তিনি অতিথির পুজো করবেন, তাকে নমস্কার করবেন। আর তার 4 প্রকারের শুদ্ধি থাকবে। এক হচ্ছে মনঃশুদ্ধি, মনের মধ্যে কোনো রকম কলুষতা থাকবে না। বচন শুদ্ধি, বাক্য হবে সত্য, প্রিয় এবং মধুর। শারীরিক শুদ্ধি থাকবে এবং তাকে আহার শুদ্ধিও পালন করতে হবে। আমরা যখন দিগম্বর জৈন মুনিদেরকে আহার দিতে চাই, তো ভালো করে আগে আমাদের সম্বন্ধে খবর নেওয়া হয় যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আহার শুদ্ধি পালন করি কি না। যদি এমন কোনো জিনিস আমরা ভক্ষণ করি যেটা আমাদের ধর্মে অভক্ষ্য হিসেবে চিহ্নিত আছে, তাহলে কিন্তু আমি কোনো দিগম্বর মুনিকে দান দেওয়ার অধিকারী হব না। তো যাই হোক, দান মানে দান নয়, দান মানে এই নবধা ভক্তি থাকতে হবে। তার সঙ্গে যদি দান করি তবেই সেই দান আমাদের পুণ্যফল দেবে।
আর দান বিষয়ে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পাত্রদান। কুপাত্রে দান কখনো ভালো ফল দিতে পারে না। আমাদেরকে দান করতে গেলে সুপাত্র দান করতে হয়। সুপাত্র বলতে প্রথম সুপাত্র হচ্ছে আজকে পঞ্চমকালে প্রথম সুপাত্র হচ্ছে দিগম্বর মুনি মহারাজ। তো যাই হোক, এবার এই দান সম্পর্কিত ফল জানিয়ে রাজা শ্রেয়াংস বললেন যে এইভাবে দান করলে যে পুণ্য সঞ্চিত হয় তা তো প্রথমে দাতাকে স্বর্গীয় ফল দেয় এবং শেষে মোক্ষ ফল দেয়। এই সত্য কথা শুনে যারা ভরত প্রভৃতি যেসব রাজারা সেখানে এসেছিলেন তারা খুব তৃপ্ত হলেন এবং সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিলেন। আর ওদিকে ভগবান ঋষভদেব, যিনি তপস্যা বৃদ্ধি করার জন্য পুনরায় বনে চলে গেছিলেন, তো তিনি তখন আবার তপস্যা শুরু করেছেন। এদিকে আমাদের রাজা শ্রেয়াংস এই যে দান দিয়েছেন, তারপরে ভরত প্রভৃতি রাজারা তার কাছ থেকে যে দান সম্বন্ধে শুনলেন, আমরা এই ছবিতে সেটা দেখতে পাচ্ছি। এদিকে ভগবান ঋষভদেব, যিনি তখন আবার তপস্যা করার জন্য বনে ফিরে গেছিলেন, তাকে আমরা চতুর্মুখ বলি। কারণ কি, তিনি 4টি জ্ঞান তখন ধারণ করছেন। আমাদের 5 রকমের জ্ঞান আছে, তো তার মধ্যে 4টে জ্ঞান তখন ইতিমধ্যেই তিনি অর্জন করে নিয়েছেন। মতি জ্ঞান, শ্রুত জ্ঞান, অবধি জ্ঞান এবং মনঃপর্যব জ্ঞান। এই 4টে জ্ঞান হচ্ছে 4টে মুখ। তাই ভগবান ঋষভদেবের আরেক নাম চতুরানন বা চতুর্মুখ। তো তিনি 1000 বছর ধরে সে নানা ধরনের তপস্যা করছিলেন মোক্ষ তত্ত্বের সঠিক জ্ঞান লাভ করার জন্য। দীর্ঘ জটা দ্বারা সজ্জিত প্রাচীন তীর্থঙ্কর, আমাদের কোনো তীর্থঙ্কর ভগবানের জটা নেই, একমাত্র ভগবান ঋষভদেবের জটা ছিল। তো দীর্ঘ জটা দ্বারা সজ্জিত প্রাচীন তীর্থঙ্কর, আদি তীর্থঙ্কর তখন বট গাছের মতো সুসজ্জিত ছিলেন, যার শাখাগুলি থেকে ঝুলছিল জ্ঞানরূপী ফল। এরপর একদিন ভগবান ঋষভদেব পরিভ্রমণ করতে করতে পূর্ব তালপুর নামক নগরে এসে পৌঁছালেন। সেখানের রাজা হচ্ছে ভরতের ছোট ভাই বৃষভসেন। সেই বৃষভসেনের রাজত্বে শকটাস্য নামক উদ্যানে প্রবেশ করে তিনি একটি বট গাছের নিচে শিলার উপরে পর্যঙ্কাসনে উপবিষ্ট হয়ে একাগ্র চিত্তে ধ্যানমগ্ন হলেন। তো সেই সময় ধ্যানের একেবারে সর্বোচ্চ স্তর যেটা শুক্ল ধ্যান, সেই শুক্ল ধ্যানরূপী তলোয়ারের দ্বারা তিনি তার ইন্দ্রিয় সমূহকে নিজের নিয়ন্ত্রণে আনলেন। তো এতদূর পর্যন্ত আমরা আগের ভিডিওতে মোটামুটিভাবে জেনেছি। এরপর কিছু জৈন পরিভাষা আছে যেগুলো বোঝানোর জন্যে আমাকে হয়তো একটা আলাদা ভিডিও করতে হবে। তো তবুও বিষয়টা এখন বর্ণনা করে রাখি। যখন তিনি শুক্ল ধ্যানের দ্বারা নিজের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনলেন, তখন তিনি খপক শ্রেণীতে প্রবেশ করলেন। এই খপক শ্রেণীটাকে বলা হচ্ছে রণভূমি। মানে এখানে আমাদের যে শেষ যুদ্ধ, যেটা আমাদের আত্মার মধ্যে যেটুকু তখনও পর্যন্ত কর্ম লেগে আছে, সেই কর্মের সঙ্গে যুদ্ধ করে সেই কর্মকে ক্ষয় করা, তো সেটা হচ্ছে তখন খপক শ্রেণী। তো সেই খপক শ্রেণীর রণভূমিতে প্রবেশ করে তিনি মহা উৎসাহরূপী হাতির উপর চড়ে কিছুক্ষণের মধ্যেই মোহরূপ রাজাকে নিচে ফেলে দেন। সকল কর্মের রাজা হচ্ছে মোহনীয় কর্ম। এই মোহনীয় কর্ম যতক্ষণ না দূর হবে ততক্ষণ অন্য কর্ম দূর হওয়া অসম্ভব। তাই মোহকে বলা হয়, মোহনীয় কর্মকে বলা হয় কর্মের রাজা। তো ভগবান ঋষভদেব সেই কর্মের রাজা যে মোহনীয় কর্ম, তাকেই পরাজিত করে তাকে অধঃপতিত করে দিলেন। তারপরই বাকি যে 3টে ঘাতী কর্ম আছে, জ্ঞান আবরণীয়, দর্শন আবরণীয় এবং অন্তরায়, এই 3টে কর্ম। আর তার আগে
মোহনীয় কর্ম, মানে আগে পরে কিছু নেই, মানে মুহূর্তের মধ্যে তিনি এই 4টে কর্মসূত্রগুলোকে নষ্ট করে দিলেন। এইভাবে 4টি ঘাতী কর্মের ক্ষয়ের মাধ্যমে তিনি সমস্ত বস্তুর দ্রব্য এবং পর্যায় সহ যে জ্ঞান, শুধু এই ত্রিলোকের জ্ঞান নয়, লোক এবং অলোকের প্রকাশক সেই কেবল জ্ঞান তিনি অর্জন করলেন। মানে ভগবানের আর অজানা কিছু রইল না, তিনি অমনিসায়েন্ট হয়ে গেলেন, সর্বজ্ঞ হয়ে গেলেন, কেবল জ্ঞান অর্জন করলেন। আগে 4 প্রকার জ্ঞান তো তার ছিলই, এখন তিনি 4 রকমের ঘাতী কর্মকে নষ্ট করে দিয়ে তিনি লোক এবং অলোকের প্রকাশক কেবল জ্ঞান অর্জন করলেন। তো যখন তিনি কেবল জ্ঞান অর্জন করলেন, আর তখন পূর্বের মতোই ইন্দ্রসহ চতুর্নিকায়ের দেবতারা এসে তার পুজো করলেন। আমরা এটাকে বলি জ্ঞান কল্যাণক। যে কোনো তীর্থঙ্করের 5 প্রকারের কল্যাণক হয়। উনি যখন গর্ভে আসেন তখন গর্ভ কল্যাণক বা চ্যবন কল্যাণক, যখন জন্ম নেন তখন হচ্ছে জন্ম কল্যাণক, যখন দীক্ষা নেন তখন হচ্ছে তপ কল্যাণক বা দীক্ষা কল্যাণকও বলেন অনেকে। আর 4 হচ্ছে জ্ঞান কল্যাণক, যখন তিনি কেবল জ্ঞান অর্জন করছেন। তাহলে ভগবানের 4র্থ কল্যাণক হয়ে গেল। আর প্রত্যেকটা কল্যাণক সেটা কিন্তু উৎসব হিসাবে পালন করা হয় ইন্দ্রের নেতৃত্বে সমস্ত দেবতাদের দ্বারা। তো এইভাবে ইন্দ্রসহ চতুর্নিকায়ের দেবতারা এসে ভগবান ঋষভদেবকে নমস্কার করলেন। সেই সময় সমস্ত দেবতারা ভগবানের স্তুতি এবং গুণগান করলেন এই কারণেই, কারণ তিনি প্রথম 4 প্রকারের ঘাতী কর্মকে ক্ষয় করতে সক্ষম হলেন। এবং আমরা কিভাবে এই ঘাতী কর্মদেরকে ক্ষয় করতে পারি তার রাস্তা, তার উপায় তিনি নিজের জীবন আচরণের মাধ্যমে আমাদের কাছে প্রকাশিত করলেন। এই কেবল জ্ঞান অর্জনের পর যেটা হয়, তীর্থঙ্কর ভগবান তখন অষ্টপ্রাতিহার্যে শোভিত হন। তো সেই অষ্টপ্রাতিহার্য আমরা দেখতে পাচ্ছি এখানে। এক হচ্ছে সিংহাসন। আমি ক্রম অনুসারে বলছি না, আমি মোট 8টা প্রতিহার্যের নাম বলছি শুধু। এক হচ্ছে সিংহাসন, 2 অশোক বৃক্ষ, 3 হচ্ছে সুরপুষ্প বৃষ্টি অর্থাৎ দেবতাদের দ্বারা পুষ্পবৃষ্টি, 4 হচ্ছে চামর, 5 হচ্ছে দেবদুন্দুভি, আর 6 হচ্ছে 3 টায়ার ছত্র, মানে 30-স্তরীয় ছত্র, 7 হচ্ছে ভামণ্ডল বা প্রভামণ্ডল। ভগবানের শরীরের 4 দিকে একটা প্রভামণ্ডল তৈরি হয়। আর 8ম হচ্ছে দিব্যধ্বনি। এই দিব্যধ্বনি ব্যাপারটা আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে। ভগবান যখন কেবল জ্ঞান অর্জন করেন, উনি তখন ওনার মধ্যে থেকে যে ধ্বনি নির্গত হয়, সেই ধ্বনি কিন্তু সমস্ত রকম জীব তার নিজের ভাষায় সেটা বুঝতে পারে, শুনতে পারে এবং বুঝতে পারে। তো এটাই হচ্ছে দিব্যধ্বনি। যে কোনো তীর্থঙ্করে 8টি প্রাতিহার্য এবং 34 অতিশয় থাকে। তীর্থঙ্কর ভগবানরা অষ্টপ্রাতিহার্য এবং 34 অতিশয়ের অধিকারী। তো এই যে অষ্টপ্রাতিহার্য এবং 34 অতিশয়, এর দ্বারা ভগবান অত্যন্ত সুশোভিত হলেন। তখন চক্রবর্তী সম্রাট ভরতের কাছে 3টি সুসংবাদ একসঙ্গে পৌঁছালো। প্রথম হচ্ছে তার পুত্রের জন্ম, দ্বিতীয় চক্ররত্ন প্রাপ্তি। এই এতক্ষণে
ভরত চক্রবর্তী সম্রাট হলেন। যে সময়ে ভগবান ঋষভদেব কেবল জ্ঞান অর্জন করলেন, সেই সময়ে ভরতের একটি পুত্র সন্তান হলো, তার চক্ররত্ন প্রাপ্তি হলো, তিনি চক্রবর্তী হলেন। ফলে তিনটে সুসংবাদ তার কাছে একসাথে পৌঁছালো: ঋষভদেবের কেবল জ্ঞান অর্জন, নিজের সন্তান এবং চক্ররত্ন প্রাপ্তি। তো এই যে ভাগ্যবৃদ্ধি দেখে তখন চললেন সম্রাট ভরত সর্বপ্রথম ভগবান ঋষভদেবকে বন্দনা করতে। কুরু এবং ভোজবংশের রাজাদের সঙ্গে চতুরঙ্গ সেনার দ্বারা পরিবৃত ভরত এসে তখন সে অষ্টপ্রাতিহার্য এবং 34 অতিশয় অর্থাৎ অরিহন্তের যে বিভূতি, সেই অরিহন্তের বিভূতিতে সজ্জিত ভগবান ঋষভদেবকে এসে পুজো করলেন এবং তাকে প্রণাম করলেন। আর ঠিক তখনই আরও বহু রাজার সঙ্গে সেই রাজা বৃষভসেন, যার রাজত্বের মধ্যে শকটাস্য উদ্যানে ভগবান তপস্যা করে কেবল জ্ঞান অর্জন করলেন, সেই বৃষভসেন তিনি কি করলেন? ঋষভদেবের কাছে গিয়ে তিনি সংযম ধারণ করলেন এবং তার প্রথম গণধর হলেন। গণধর মানে হচ্ছে প্রধান শিষ্য। তাহলে আমরা ভগবান মহাবীরের জীবনী পড়তে গিয়ে গৌতম গণধরের নাম শুনেছি। তো আমাদের আদি তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের প্রথম গণধর হলেন রাজা বৃষভসেন। তখন আর রাজা নেই, তিনি দীক্ষা নিয়েছেন, সংযম ধারণ করেছেন এবং গণধর হলেন। আর আমরা আবার সেই মনে করি রাজা শ্রেয়াংশ এবং সোমপ্রভ, যে দুই ভাই যারা হস্তিনানগরের শাসক ছিলেন, তারা কি করলেন? রানী লক্ষ্মীমতীর পুত্র জয়কুমার এবং তার ছোট ভাইকে রাজ্য পরিচালনার জন্য নিযুক্ত করে সেই রাজা শ্রেয়াংশ এবং সোমপ্রভ দীক্ষা গ্রহণ করলেন। তারপরে এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু এই রাজারাই নয়, ঋষভের যে দুই কন্যা, অত্যন্ত বিদুষী কন্যা, ধৈর্যশীলা, ধীরা, বীরা, সেই ব্রাহ্মী এবং সুন্দরী, সেই দুই কন্যাও বহু মহিলাকে সাথে নিয়ে এসে দীক্ষা গ্রহণ করলেন এবং তারা দুজন আর্যিকা সংঘের প্রধান হলেন। তো ঋষভদেব জিনেন্দ্রের এই বৈভব দেখে, অন্যান্য বৈভব মানে সম্পদ নয়, এই আধ্যাত্মিক বৈভব, তিনি আজকে কেবল জ্ঞান অর্জন করেছেন, অষ্টপ্রাতিহার্য এবং 34 অতিশয়ে তিনি সুশোভিত হচ্ছেন, এটা দেখে অন্যান্য মানুষেরাও সেই সময় যথাযোগ্য সম্যক দর্শন লাভ করেন এবং শ্রাবকের ব্রত ধারণ করেন। সেই সময় রাগহীন মানে আসক্তিহীন, রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে আসক্তি, রাগহীন মানে এখানে বিতরাগ, যাদের মন থেকে আসক্তি চলে গেছে পার্থিব জিনিসের প্রতি, সেই সব পুরুষ এবং নারীরা তো পদ্মরাগ মণির মতো তাদের লাল লাল হাত দিয়ে ইন্দ্রনীল মণির মতো কালো কালো চুলগুলো নিজেরাই উৎপাটিত করছেন, অর্থাৎ তারা কেশ লোচ করছেন এবং এতে তারা অত্যন্ত গৌরবান্বিত হয়ে উঠছিলেন। সেই সব দীক্ষা গ্রহণকারী ধৈর্যশীল মানুষেরা, যাদের কোমল মসৃণ এবং সঘন চুলের প্রতি কোনো মমতা ছিল না, যেমন এদের প্রতি মমতা ছিল না এই চুলের কেশরাশির প্রতি, তেমনি তাদের শরীরের প্রতিও কোনো মমতা ছিল না। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম একজন সাধু হলেন, মানে অনেকেই সাধু হলেন, তার মধ্যে একজন হচ্ছে বৃষভসেন, তিনি প্রধান গণধর হলেন। অনেকেই সাধ্বী হলেন, যাদের মধ্যে প্রধান হলেন ব্রাহ্মী এবং সুন্দরী। অনেকে শ্রাবকের ব্রত, শ্রাবক মানে গৃহী যারা, তারা সংসার ত্যাগ করবে না, ঘরে থেকেই ধর্মাচরণ করবে। সেই গৃহীদের মধ্যেও আবার দুটো ভাগ স্পষ্ট উল্লেখ করা হয়েছে, পুরুষ এবং নারী। অর্থাৎ এইভাবে সাধু, সাধ্বী, শ্রাবক এবং শ্রাবিকা, এই
চার অঙ্গের সমন্বয়ে গঠিত যে ধর্মতীর্থ, সেই ধর্মতীর্থ তিনি প্রবর্তন করলেন। এই জায়গাটায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের নজরে পড়ে যে জৈন ধর্মে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তাদের মধ্যে যে সমানাধিকার ছিল, এটা এই সাধু, সাধ্বী, শ্রাবক এবং শ্রাবিকা এই চারটি অঙ্গের সুস্পষ্ট উল্লেখের মধ্য দিয়েই এটা বোঝা যায়। সাধারণভাবে আমরা কিভাবে শ্রেণী বিভাগ করি, এক হচ্ছে সাধু আর এক হচ্ছে গৃহস্থ, এবং দুটোই পুংলিঙ্গবাচক শব্দ। সাধুর মধ্যেই সাধু এবং সাধ্বীকে ধরে নেওয়া হয়, এবং গৃহস্থের মধ্যে গৃহস্থ পুরুষ এবং মহিলাকে ধরে নেওয়া হয়, এটা ইমপ্লয়েড। কিন্তু এই জৈন ধর্মে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে একদম সুস্পষ্ট রূপে শ্রাবককে যতটা গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে, শ্রাবিকাকেও ঠিক ততটাই গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। সাধুকে যতটা গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে, সাধ্বীকেও ততটাই গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে জৈন ধর্মের যখন এই অবসর্পিণীতি নতুন করে সৃষ্টি হয়, তখন কিন্তু নারী এবং পুরুষ এই ভেদাভেদ ছিল না। নারী পুরুষের যে সমানাধিকার, নারী পুরুষের মধ্যে যে সমতা, এটা কিন্তু প্রথম জৈন ধর্মই স্বীকার করে এবং ঘোষণা করে। এবং প্রত্যেকটা অবসর্পিণীতে, মানে অবসর্পিণীকালে, এটা তো বর্তমান অবসর্পিণী, এখন পঞ্চমকাল চলছে, লাস্ট আমাদের তীর্থঙ্কর হয়ে গেছেন চতুর্থকালের শেষ দিকে আমাদের ভগবান মহাবীর। তো যতবার ধর্মতীর্থের প্রবর্তন হয় ততবারই কিন্তু এই চার প্রকার অঙ্গের কথা আমরা উল্লেখ পাই। তো এরপর আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কেবল জ্ঞান লাভের পর দেবরাজ ইন্দ্র সমবসরণ সভা নির্মাণ করবেন, এবং সেই সভাটা আসলে কি সভা, তার সজ্জা কীরকম, সেখানে কারা কারা অংশগ্রহণের অধিকারী, এগুলো আমরা সবই পরের ভিডিওতে ব্যাখ্যা করব। প্রত্যেককে সাদর নমস্কার এবং জয় জিনেন্দ্র।